আমাদের পরিচিতরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, সেখানে দেখি যে ছেলে মেয়ে মানে ওপেন বুক টেস্টেও পরীক্ষা পাশ করতে পারে না, নম্বর পায় না। একটা হতে পারে যে এক ধরনের উদাসীনতার জায়গা ছিল, এবং হতে পারে যেটা আমি একটু বলছিলাম যে রাজনৈতিক দলীয়করণভাবে চিন্তাভাবনাগুলো যখন আছে বুদ্ধিভিত্তিক চর্চা, তখন সেটা খণ্ডিত হয়ে গেছে। এবং যারা হয়তো সেটার বাইরে যেতে চেয়েছেন তারা হয়তো হতে পারে যে তারা অতটা প্রতিবাদী ছিলেন না, তারা সেরকমভাবে একটা মানে স্রোতের বিপরীতে তারা যেতে চাননি বা পারেননি, সেটাও হতে পারে। কিন্তু সেখান থেকে আমরা আলটিমেটলি অনেক কিছু গেইন করতে পারিনি। এবং তাতে যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যদি ধরি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই সময়গুলোতে যারা ছোট ছিল, যারা বড় হয়েছে, তারা তখন ওই সময়কার একটা পরিবেশের মধ্যে সেইভাবেই তারা যেটুকু জেনেছে, কাজে কিছুটা সংকীর্ণভাবে তাদের চিন্তার জায়গাটা তৈরি হয়েছে, এটা এককেন্দ্রিক হয়েছে। কিন্তু তারপরেও আমি আশাবাদী আবার হতে চাই এই কারণে, যেমন ধরুন আপনি যে বললেন যে ভাঙচুর হচ্ছে বা সংরক্ষণ করা হয়নি বৌদ্ধভূমি বা কিছু, এখন ধরেন এখানে একটা সচেতনতার জায়গা আছে যে এগুলো আসলে সংরক্ষণ কেন করা দরকার। হ্যাঁ, তো সেইটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত না হয়, আমরা যদি শুধু মুখস্থবিদ্যার জায়গায় এবং জিপিএ 5-এর মধ্যেই শিক্ষা ব্যবস্থা থাকে, আমাদের পরিচিতরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, সেখানে দেখি যে ছেলে মেয়ে মানে ওপেন বুক টেস্টেও পরীক্ষা পাশ করতে পারে না, নম্বর পায় না। আর বিশেষ করে গত অগস্টের পরে পড়াশোনার ব্যাপারে আগ্রহী নেই ছেলে মেয়েদের। তো এইরকম জায়গায় এটা কিন্তু এখন একদিনে হয়নি, এটা বিগত সরকারের আমলেও সেটা কিছুটা হয়েছে যে আমরা শিক্ষার দিকে মনোযোগটা ভাবে দেইনি। তাতে করে যেটা হচ্ছে যে এই যে আমার শেকড়টা আমাকে জানা দরকার, আপনি দেখবেন যে বিশ্বের যে কোনো দেশ চিন্তা করেন, এক হচ্ছে যে ইতিহাস রাজনীতিকরণ হয় না, এবং ইতিহাসের কিছু ব্যাপার থাকে এটা সর্বজন বিদিত, সবাই জানে, সবাই মেনে নেয়। অত্যুক্তি হবে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিকরণ হয়ে গেছে, কিন্তু সেটা অন্য দেশে হয় না। আরেকটা হচ্ছে যে এগুলো বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ অনেক দেশে, কাজে তার মধ্যে দেশপ্রেমটা কিন্তু অনেক ছোটবেলা থেকে অনেক দেশে হয়। মানে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, এই উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যে কোনো দেশে চিন্তা করবেন, সেটা হয়নি। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা আধুনিক মনস্ক সময় প্রবেশ করি, আমরা এখন ডিজিটাল মিডিয়াতে যাচ্ছি, এআইতে যাচ্ছি, এখনো সুযোগ আছে। ধরেন এই যে জিনিসগুলো ভেঙে ফেলা হচ্ছে, এগুলোর কিন্তু ছবি রয়ে যাচ্ছে, সো এগুলো সিম্বলিক, এটা চলে গেলেও কিছু এসে যায় না। এখন ধরেন যে কোনো, আমি কোনো নাম বলছি না, কিন্তু ধরেন যেই স্মৃতিসৌধগুলো ভাঙা হচ্ছে, বৌদ্ধভূমিগুলোর ব্যাপারে হ্যাঁ, যদি আমরা শিক্ষার জায়গায় যেতে পারি, কারণ গ্রামাঞ্চল থেকে শুরু করে বহু জায়গায় ছোট ছোট জায়গায় যুদ্ধ হয়েছে, গণকবর হয়েছে, স্থানীয়ভাবেই লোকজন সেগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করে না, জানেও না বা বোঝারও চেষ্টা করেনি। আমরা যদি শিক্ষাগত জায়গায় কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে না, এগুলো আমার নিজের শেকড়টাকে আমাকে জানতে হবে, আমার নিজের এলাকারই হয়তো গর্ব আছে একদম সেইটা, এবং পরিবারের ভিত্তিক চর্চাগুলো নেই। কিন্তু অনেক পরিবারই নিজের পরিবারেরই হয়তো মুক্তিযুদ্ধের সময় একটা ভালো ভূমিকা ছিল বা আন্দোলনের সময় তাদের নানা দাদাদের ছিল, সেটাও কিন্তু এখন আমরা গল্প যখন বলি, গল্প কিন্তু ওই গল্পগুলো বলা হয় না। তো আমরা বিশ্বাস করি যে তরুণদের মধ্যে কিছুটা হলো প্রশ্ন তৈরি হবে এবং তারা জিজ্ঞেস করবে যে আমি জানতে চাই, এবং তারপরে এই ডিজিটাল মিডিয়াতেই এগুলোকে সংরক্ষণ করা সম্ভব, যাতে করে আমরা ভার্চুয়াল ভাবে এগুলোকে পাবো। যদি ফিজিক্যাল ভেঙেও ফেলা হয়, কিছু এসে যায় না।